মৌলা আলীর যে ইসলাম, সুফিদের যে ইসলাম, এই ইসলাম তো এদের পেটে ঢুকে নাই। তার মসনবী শরীফ কোরআনের তাফসির, কিন্তু এই কোরআনের তাফসির হলো, এটা হলো ফার্সি ভাষায় কোরআনের তাফসির। এবং তিনি বলতেছেন, মানাজ কোরআন মাগজ হ বারদাশতাম পিশে সাগান ওস্তখওয়ান আন্দাখতাম। আমি কোরআন থেকে মগজগুলোকে বের করে আনছি, আর মৌলবী কুত্তাগুলার জন্য এই কোরআনের হাড্ডিগুলোকে আমি ছড়াই দিয়ে রাখছি। কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু দেখেন যুক্তি, দেখেন মৌলানা রুমির যুক্তিটা দেখেন। পবিত্র কোরআনে আয়াত সংখ্যা নিয়েও কথা আছে, আয়াত সংখ্যা নিয়ে মত পার্থক্য আছে। ধরেন 6666 আয়াত ধরলাম। মৌলানা রুমি বলতেছেন ইসলামের শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র 500 আয়াতে। খেয়াল করেন, শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র 500 আয়াতে। আদেশ নিষেধ ধরেন নামাজের জন্য 80 থেকে 83 আয়াত, রোজার জন্য এরকম 2-3টা আয়াত, অন্যান্য যত মাসলা মাসাইল আছে সব হিসাব করলে আসবে 500 আয়াত। আজকে আমাদের মধ্যে যত কামরা কামড়ি, মারামারি, ফতোয়াবাজি, যত কাদা সুরাসুরি, সব এই 500 আয়াত নিয়ে। এখন কথা হলো, তাহলে এই 500 আয়াত নিয়ে আপনার এত মারামারি, তাহলে বাকি 6000 কত 175 আয়াত না 166 আয়াত, কই এই আয়াতের ব্যাপারে তো কারো কোনো কথা নাই। এই আয়াতের শিক্ষাগুলো যদি বের হয়ে আসতো, তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে এই মারামারি, হানাহানি, এগুলো কিন্তু কিচ্ছু থাকতো না। এগুলো আমাদের মন অন্তর সবকিছু প্রেমে ভরে যেত। আমরাও কিন্তু সুফিবাদের শিক্ষায় আমরা নিজেদেরকে আমরা আলোকিত করতে পারতাম। দেখেন আজকে যে সারা পৃথিবীতে, আসলে আমি আজকে যেভাবে বলতে চাচ্ছিলাম, আমার গলায় একটু সমস্যা। আজকে আমরা আজকে সুফিবাদ নিয়ে গবেষণা কেন দরকার? আজকে যে সারা পৃথিবীতে আমরা মুসলমানরা সম্মান হারিয়েছি, আজকে আমরা যারা ইসলাম চর্চা করি, আমরা যে সম্মান হারিয়েছি, তার একটা বড় কারণ হলো আমরা সুফিবাদী চেতনাকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা পরিত্যাগ করেছি। সম্রাট আকবর, দেখেন আপনারা যারা ইন্ডিয়ায় ফতেপুর সিক্রিতে গিয়েছেন, হযরত সেলিম চিশতির মাজারে সম্রাট আকবর খালি পায়ে সেলিম চিশতির মাজারে 2 কিলো হেঁটে ওনার সাথে গিয়ে দেখা করতেন। জগতের সম্রাট, পরাক্রমশালী সম্রাট যিনি, 2 কিলো পায়ে হেঁটে সেলিম চিশতির সাথে দেখা করতেন তিনি। সম্রাট আকবর যখন আজমিরে গিয়েছিলেন, ওই যে বড় আজমিরের যখন ড্যাক দিতে, তখনও তিনি খালি পায়ে 1 কিলো হেঁটে খাজা বাবার মাজার তিনি জিয়ারত করেছিলেন সম্রাট আকবর। কেন? কারণ ওই যুগের সুফিরা তারা ছিলেন নির্লোভ, তাদের ভেতরে দুনিয়াবি কামনা বাসনা এগুলো কোনো কিছু তাদের মধ্যে ছিল না। যখনই আমাদের মধ্যে লোভ ভর করেছে, আমরা সুফিবাদী আসল চেতনাকে হারিয়ে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সিতে আমাদের নিজেদেরকে আমরা বিলীন করে দিয়েছি, বিশ্বাস করেন জগৎ থেকে আমাদের সম্মান চলে গেছে। লোকজন আমাদেরকে এখন সম্মান করে না, কারণ লোকজন দেখলে বুঝে এই লোকটা আসলে ধান্দাবাজ, আসলে সুফি না। প্রবলেমটা এই জায়গায়। আজকে আমাদের সুফিবাদ নিয়ে গবেষণার প্রয়োজন হচ্ছে। এই কেন মৌলানা জালালউদ্দিন রুমির জন্য সারা পৃথিবী তার জন্য পাগল ছিল, সারা পৃথিবীতে তিনি প্রেমের আগুন তিনি জ্বালিয়েছিলেন। এখনো লক্ষ লক্ষ ভক্ত মৌলানা রুমির মাজারে যায়। রুমি যদি বাকি 10টা আলেমের মতো শুধু আলেম থাকতেন, তিনি কিন্তু আলেম ছিলেন, মাদ্রাসায় পড়া মৌলবী ছিলেন তিনি। জীবনের এক পর্যায়ে হঠাৎ করে দেখা হলো তার সাথে শামসে তাবরিজের, সে ছিল এক পাগল। শামসে তাবরিজের সাথে দেখা হয়ে জীবন চেঞ্জ হয়ে গেল তার, এবং তিনি বললেন, মরদে বুদাম জেন্দে সুদাম গেরিয়ে বুদাম খান্দে সুদাম দৌলাতে এশক আমাদ দৌলত পয়ান্দে সুদাম। আমি তো মৃত ছিলাম, আমি জীবিত হয়ে উঠলাম, আমি কাঁদতেছিলাম, আমি হাসতে শুরু করলাম, কারণ প্রেমের অবিনশ্বর সম্পদ আমি পেলাম, তাই তো আমি প্রেমিক হলাম। আজকে
আজকে মৌলানা রুমি যদি প্রেমিক না হতেন, ওনার মৃত্যুর, ওনার ইন্তেকালের 700 বছর পর আজকে বাংলাদেশে এই অডিটোরিয়াম থেকে আমরা মৌলানা রুমিকে স্মরণ করতাম না। কাজেই সুফিবাদ এটা মানুষকে অবিনশ্বর করে রাখে, প্রেমবাদ মানুষকে অবিনশ্বর করে রাখা সম্ভব। সুফিরা কখনো মসনদের লোভ করে নাই, কিন্তু পুরো জগৎকে নিয়ন্ত্রণ করেছে যুগে যুগে সুফিরা, তারাই নিয়ন্ত্রণ করেছে। সুফিদের নিয়ন্ত্রণ ছাড়া কখনো পৃথিবীতে কোনো দেশ, কোনো সভ্যতা পরিচালিত হতে পারে নাই। আমরা আজকে মূল চেতনা থেকে দূরে সরে গেছি বলে আজকে আমরা সুফিদের যে সেই মাকাম, ওই মাকামে আমরা পৌঁছাতে পারছি না। তো সেই জন্য আমি মনে করি সুফিবাদ নিয়ে গবেষণা বেশি বেশি হওয়া দরকার। এবং আমাদের দেশে যদি ইসলামকে বাঁচাতে হয়, কারণ আমাদের এই দেশে ইসলামের নিজস্ব একটা কালচার আছে, আমাদের কোনো অপসংস্কৃতি যেন আমাদের এই কালচারকে ধ্বংস করে না দিতে পারে, ধ্বংস প্রায় করে ফেলেছে। একটা কথা ওই দিন আমরা চিন্তা করলাম যে আমরা ছোটবেলায় যে বিষয়গুলো আমরা দেখতাম, এই যে এবাদত বন্দিগি আমরা করতে যাই, এক ধরনের মোল্লা মৌলবীদের ফতোয়াবাজির কারণে এবাদত করতে ভয় লাগে এখন মানুষের, যে বেদাত হয়ে যায় কিনা। বেদাত কত বড় ক্ষতি করেছে ইসলামের আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন আমাদের মসজিদ থেকে মিলাদের মিষ্টি বন্ধ করে দিচ্ছে কেন? আর জানেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মৌলানার বক্তব্য আছে, মিলাদের মিষ্টি খাইলেন তো গু খাইলেন, আছে বক্তব্য, আপনারা ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন। তো আপনি তো মসজিদে মিলাদের মিষ্টি বন্ধ করে দিছেন, মন্দিরে কিন্তু পূজার লাড়ু বন্ধ হয় নাই। আপনার সন্তান অবশ্যই মন্দিরে যাবে, ওই পূজার লাড়ু খাইতে যাবে। আপনার এখানে তো কিচ্ছু নাই, ইসলামটাকে আপনি সারশূন্য করে দিয়েছেন, শুষ্ক মরুভূমিতে পরিণত করে দিয়েছেন, এবং দিনে দিনে আরো করার চেষ্টা করতেছেন। আপনি যত রকম ষড়যন্ত্র আছে আপনি ট্রাই করে যাচ্ছেন। এরকম যদি হতে থাকে, আমাদের যে অনাগত ভবিষ্যৎ আছে, তারা ইসলামিক কৃষ্টি কালচারের নাম শুনলে তারা ভয় পাবে। কাজেই এখান থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, অবশ্যই এই সুফিবাদের আলোচনা বেশি বেশি করতে হবে, এবং আমাদের সন্তান সন্ততিদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই সুফিবাদের প্রতি তাদেরকে উৎসাহিত করে যেতে হবে। এবং আমি বক্তব্য শেষ করছি।